এটা হচ্ছে আজকে আমাদের প্রিপোজিশনের একটা ডায়াগ্রাম। দেখো, যদি উপরে বোঝানো হয় আমরা উপরের অর্থে ব্যবহার করি অ্যাভাব অথবা ওভার। অ্যাভাব এবং ওভারটাকে ব্যবহার করে থাকি। এখন আরেকটা বিষয় দেখো, নিচে উপরে এবং নিচে অর্থে ব্যবহার করে থাকি আন্ডার অ্যান্ড বিলো। আন্ডার অ্যান্ড বিলো। এখন একটা বিষয় দেখো, যদি কোনো তলকে যদি স্পর্শ না করে গতিশীল বোঝানো হয়, মানে তলকে স্পর্শ, এই তলটাকে স্পর্শ না করে কোনো কিছু গতিশীল বোঝানো হলে তখন আমরা ব্যবহার করব অ্যাভাব অথবা ওভার। ঠিক সেইভাবেই যদি এইটাকে স্পর্শ না করে নিচে বোঝানো হয় তাহলে হবে বিলো। যেমন একটা বই যখন আমরা রাখি তখন বইটা কিন্তু টেবিলের উপরে, টেবিলটাকে স্পর্শ করে থাকে, তখন আমরা ব্যবহার করব অন। কিন্তু একটা বেলুন যখন বিল্ডিংয়ের উপর দিয়ে উড়ে উড়ে যায় তখন কিন্তু ওই বিল্ডিংটাকে স্পর্শ করে না। তো সেই ক্ষেত্রে একটা পাখি যখন বিল্ডিংয়ের উপরে দিয়ে যায়, একটা দালানের উপর দিয়ে যায়, তখন কিন্তু তাকে স্পর্শ করে না। সেই ক্ষেত্রে আমাদের যদি এই তল স্পর্শ না করে কোনো কিছু উপর দিয়ে যায় বা এই তল স্পর্শ না করে কোনো কিছু নিচ দিয়ে যায় তখন হবে অ্যাভাব অথবা ওভার, এবং নিচ দিয়ে হচ্ছে যে তলকে স্পর্শ না করে যাবে বিলো। এবং তল স্পর্শ করে যদি যখন রাখে, যেমন দেখো এই একটা বই আমি রাখলাম, বইটা কিন্তু এই তল একটা টেবিলকে স্পর্শ করে থাকে, তাহলে হবে অন, এবং সেই সেমভাবে হবে আন্ডার। দেখো, যদি বইটি উপরে স্পর্শ করে থাকে তাহলে হবে অন, যদি নিচে স্পর্শ করে থাকে তাহলে আমরা ব্যবহার করব আন্ডার। এখন দেখো টু, যদি হলো কোনো দিকে গতিশীল অবস্থা বোঝায় তখন টু। দেখো, আমরা কোনো কিছুর কি ডায়াগ্রামের ভিতরে যাচ্ছি, টু আই এম গোয়িং টু ঢাকা, ঢাকার মধ্যে যাচ্ছি, ঢাকার এখানে যাচ্ছি তাই ব্যবহার করেছে টু। আবার ঢাকা থেকে যখন আমি আসছি তখন হবে ফ্রম। কোথা হতে আসছি? ঢাকা হতে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা ঢাকা, আমি ঢাকার দিকে যাচ্ছি টু, এবং কোত্থেকে আসছি? ঢাকার ভিতর থেকে আসছি, তো সেই ক্ষেত্রে হবে ফ্রম। ঠিক সেভাবে যদি আমরা ব্যবহার করি যে ইনটু, আমরা যখন রুমের ভিতরে যাচ্ছি, ইনটু রুম থেকে ভিতর থেকে যখন বের হব তখন হবে আউট অফ। যখন ভিতরে যাব তখন হবে ইনটু, ভিতর থেকে বের হলে সেক্ষেত্রে হবে আউট অফ। তারপর দেখো, আমরা একটা যদি পার্কের ভিতর দিয়ে, মানে আমরা একটা পার্কে বাসায় যাচ্ছি একটা পার্কের ভিতর দিয়ে, থ্রো দ্য পার্ক, তাহলে এই ভিতর দিয়ে যখন অতিক্রম করা হয় তখন তাকে বলা হয় থ্রো দ্য পার্ক। আমরা হলো টু, ভিতরে যাচ্ছি, এই ভিতরটাকে অতিক্রম করে বের হয়ে যাচ্ছি, সেটাকে আউট অফ, এভাবে বোঝানো হয়ে থাকে। তো চলো আমরা একটু উদাহরণ প্রয়োগ করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবে তোমরা। চলো প্রথম এক্সাম্পলটা আমরা দেখি যে we are flying above the cloud. We are flying above the cloud. দেখো, above the cloud, ক্লাউডের উপরে, ক্লাউডটা কিন্তু আমাদেরকে স্থলকে, ডায়াগ্রামকে স্পর্শ করছে না, তাহলে we are flying above the cloud. There is a breeze over the river. দেখো, নদীর উপরে, নদীকে কিন্তু ব্রিজটা স্পর্শ করছে না, সেক্ষেত্রে ওভার দ্য রিভার মানে নদীর উপরে ব্রিজটা। তাহলে যদি হলো এখানে হলো নদীর সাথে লেগে থাকতো তাহলে কিন্তু অন হতো, যেহেতু ব্রিজ কিন্তু নদীকে স্পর্শ করে না, নদী থেকে অনেকটা উপরে থাকে, সেই ক্ষেত্রে বোঝানো হয়েছে যে দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। তো আরেকটা বিষয় হচ্ছে, দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমরা জানি বইটা টেবিলটাকে স্পর্শ করে থাকে, তাই দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে উপরে অর্থে, এই সবগুলো হচ্ছে উপরে অর্থে এবং নিচে অর্থে ব্যবহার করা হয়, কিন্তু কোন অর্থে কোনটা ব্যবহার করা হচ্ছে সেটা বোঝানোর জন্যই এই উদাহরণগুলো দেওয়া হয়েছে। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা যে কোনো কিছু যদি তলকে, মানে ওই ডায়াগ্রামটাকে স্পর্শ করে থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো অন। ঠিক সেমভাবে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, যদি ডায়াগ্রামকে স্পর্শ করে স্থিতিশীল অবস্থায় থাকে তখন হবে আন্ডার দ্য টেবিল, স্পর্শ করা অবস্থায়। এবং যদি স্পর্শ না করে গতিশীল থাকে তখন তাকে বলা হবে বিলো ব্যবহার করতে হবে, যে প্লিজ ডু নট রাইট বিলো দিস লাইন। এই লাইনটিকে নিচে লেখার জন্য বলা হচ্ছে যে বিলো ব্যবহার করা হচ্ছে। ঠিক সেমভাবে দেখো, আরেকটা বিষয় হচ্ছে কি, দেখো, হি লিভস ইন ঢাকা, মানে এই পুরোটা রাউন্ড, এই সার্কেলটাকে আমরা যদি ঢাকা হিসেবে গেস করি, মানে আমার পুরো যে চিন্তাটা সেটা হচ্ছে ডায়াগ্রামের মধ্যে যে এই হি লিভস ইন ঢাকা, মানে সে
ঢাকায় বসবাস করে। সে যে কোথায় ভাষায় বসবাস করে, লিভস ইন ঢাকা। এই পুরোটা হচ্ছে ইন। ভিতরে বসবাস করলে, ভিতরে কোনো কিছুর অবস্থান বুঝালে তাহলে হবে ইন। তাহলে হি লিভস ইন ঢাকা, মানে সে ঢাকায় বসবাস করে। এখন আমরা টু কোন অর্থে ব্যবহার করব? হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকার দিকে যাচ্ছে। যদি আমরা এটাকে ঢাকা হিসেবে ধরি তো দেখো হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তারপর হচ্ছে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল, মানে সে ঢাকায় যাচ্ছে, গতিশীল, ঢাকায় যাচ্ছে বা ঢাকায় গিয়েছিল, কোথায় গিয়েছিল? ঢাকায় গিয়েছিল। তারপর সে ফ্রম, হি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। কোথা থেকে এসেছিল? এই যে ডায়াগ্রামটা, এখান থেকে সে এসেছে, ফ্রম হতে থেকে, তো এই জায়গা থেকে এসেছে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফ্রম। থ্রো দে ওয়াকড হোম থ্রু দ্য পার্ক, মানে হলো তারা বাসায় যখন এসেছিল তখন এই পার্কটার মধ্য দিয়ে হেঁটে এসেছে, তাই আমরা এই থ্রো ব্যবহার করেছি। তারপর ইনটু, হি ওয়াকড ইনটু দ্য রুম, সে হেঁটে হেঁটে রুমের ভিতরে প্রবেশ করছে। যখন রুমের ভিতরে প্রবেশ করা হয় ইনটু দ্য রুম, তো রুমের ভিতরে প্রবেশ করলে ইনটু, এবং রুম থেকে যখন বাহির হওয়া বোঝায় তখন ব্যবহার করা হবে আউট অফ। আচ্ছা, এখানে আরেকটি চিত্র উপস্থাপন করা হয়েছে। দেখো যে বিহাইন্ড, কোনো কিছুর পিছনে অবস্থান করতে বোঝানো হলে তাহলে ব্যবহার করা হয়ে থাকে বিহাইন্ড। কোনো কিছু এই তলের পিছনে অবস্থান করতে বিহাইন্ড, পাশে অবস্থান করতে বোঝালে বিসাইড, এবং অনেকের মধ্যে, দেখো একজন অনেকের মধ্যে বোঝালে অ্যামং, এবং যদি কেবলমাত্র দুইজনের মধ্যে বোঝানো হয় তাহলে হবে বিটুইন। যদি অনেকের মধ্যে বোঝানো হয় যে তিনজনের মধ্যে আমটি ভাগ করে দাও তাহলে হবে অ্যামং। এবং আবার যদি বোঝানো হয় যে দুইটি আমকে ভাগ করে দাও দুই বোনের মধ্যে তাহলে কিন্তু আবার হয়ে যাবে বিটুইন, দুইজনের মধ্যে। অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন আড়াআড়িভাবে যাওয়া হয় তখন কিন্তু অ্যাক্রস বোঝানো হয়, মানে যদি তলের উপর দিয়ে কোনো কিছু অতিক্রম করা বোঝানো হয়। অ্যালং, সোজাসুজিভাবে সাথে যাওয়া বোঝাতে গমন অর্থে ব্যবহার করা হয়ে থাকে অ্যালন। এগুলো ছিল কিছুটা ডায়াগ্রাম প্রিপোজিশনে বোঝানোর জন্য। তো চলো আমরা কিছুটা উদাহরণ প্রয়োগ করলে দেখা যাবে যে খুব সহজে লাগবে তোমাদের কাছে। আচ্ছা, এখানে দেখো বিহাইন্ড, দ্য ম্যান ইজ বিহাইন্ড দ্য কার্টেন। বিসাইড, হি সেড বিসাইড মি। অ্যামং, ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামং থ্রি সিস্টার, দেখো এখানে তিনজন বোনের মধ্যে আমটা ভাগ করে দাও, এই কারণে ব্যবহার করা হয়েছে অ্যামং, কিন্তু দুইজনের মধ্যে ভাগ করে দিতে বলতো তাহলে হয়ে যেত বিটুইন। হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, মানে সে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে হাঁটে যাচ্ছে। শি ওয়াক অ্যালং দিস রোড, সে এই রোডের মধ্যে কি অ্যালং সোজাসুজি অর্থে, একসাথে গমন অর্থে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে কোনো কিছুর অভিমুখ বোঝাতে, মানে একটানা একদিকে বোঝানো হিসেবে সেই অ্যালংটাকে ব্যবহার করা হচ্ছে। তো এইটাই ছিল আজকের মতন ক্লাস। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রিপোজিশন নিয়ে তোমরা তোমাদের শেষ করছো আশা করছি। তো এইটাই ছিল আজকের মতন ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে প্রিপোজিশনের আরেকটু ভিন্ন আঙ্গিকে উদাহরণের মাধ্যমে প্রিপোজিশনটা বোঝার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।